আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছে আমি হাসান মোহাম্মদ শামীম, আমার সাথে ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। দর্শক, কোরবানির ঈদ আসন্ন, আর মাত্র দুদিন পরেই আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে কিন্তু এই মুহূর্তে পশু কেনাকাটায় ব্যস্ত আছেন, কোরবানির পশু কেনাকাটায় ব্যস্ত আছেন নগরের মানুষজন। এবং আমরা কয়েকদিন ধরেই আপনাদেরকে নগরীর পশুর হাটের সর্বশেষ অবস্থা দেখানোর জন্য লাইভে সংযুক্ত হচ্ছে। আজকে আমরা এসেছি সিলেট সিটি কর্পোরেশনের অনুমোদিত বৈধ হাট, যেটি নগরীর গোয়াইপাড়া এলাকায় কালাপাথর মাঠ নামে পরিচিত। সেই কালাপাথর মাঠে এই বৈধ হাটটি বসছে এবং সেই বৈধ হাটে এসে আমরা দেখেছি এখানে গরুর কিন্তু বিশাল একটা ভান্ডার বলা চলে। এই জায়গাতে প্রায় 7,000-এর উপরে গরু এখানে আছে এবং আমরা কথা বলেছিলাম যে আরও 2,000 গরু এখানে আসছে এবং প্রতিনিয়তই গরু আসছে এবং শেষ মুহূর্তে এখানে কেনাবেচা জমে উঠেছে। আমরা আপনাদেরকে এই হাট থেকে আজকে জানানোর চেষ্টা করব, ছোট বড় মাঝারি সাইজের যতগুলো গরু আছে সবগুলো গরুর দাম জানানোর চেষ্টা করব। দর্শক, সিলেট যেহেতু করোনা পরিস্থিতিতে খুব একটা ভালো অবস্থায় নেই দেশের স্বাস্থ্য ব্যবস্থা, সে কারণে আসলে হাটে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং গরমের মধ্যে, এটা প্রচণ্ড গরম, এই গরমের মধ্যেও কিন্তু মানুষজন এই স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করছেন। আমরা প্রথমে মাঝারি সাইজের যে গরুগুলো আছে এখানে প্রায় একই লাইনে অনেকগুলো গরু আছে মাঝারি সাইজের। আমরা একটু দাম জানার চেষ্টা করব। এই কালো রঙের গরুটার দাম কত, কোথা থেকে নিয়ে এসেছেন? এটা সাহেব বাজার থেকে। সাহেব বাজার, জি। কত দাম এগুলার? তো দাম চাই এরকম 60,000। 60,000 টাকা দাম চাচ্ছেন, মানে এটা কি ফিক্স নাকি কত হলে ছাড়বেন আপনারা? 55 লাখে ছাড়ি দিব। 55,000 হলে ছাড়বেন। কতটুকু ওজন হবে? 1.5 মণ। 2 মণ হবে। এখানে যতগুলো গরু আছে এখানে সবচেয়ে কম দাম কোন গরুটার আছে? কম বলতে সব সমান হতে হবে। কত এই গরুটার দাম কত? এই গরুটার দাম 45 হইলে বিকবো। 45,000 টাকা। জি জি। কতটুকু ওজন হবে গরুটা? ও গরুটার ওজন হবে 1.5 মণের কাছাকাছি হবে। 1.5 মণের কাছাকাছি হবে। অর্থাৎ এখানে সর্বনিম্ন এখনো পর্যন্ত যে গরুর দাম সেটি হচ্ছে যে 45,000 টাকা এই গরুটির দাম চাওয়া হচ্ছে। এবং এখানে কিন্তু প্রচুর ধরনের ছোট বড় মাঝারি সাইজের অনেকগুলো গরু আছে। প্রচুর সংখ্যক গরু এই হাটে আসছে এবং মানুষেরও ব্যাপক সমাগম চলছে। আমরা আছি নগরীর কালাপাথর মাঠে। দীর্ঘ 15 বছর ধরে এই হাট যিনি পরিচালনা করে আসছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। জানার চেষ্টা করব সিসিকের এই বৈধ হাটে যিনি দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছেন সেই রেমাদ আহমদ রুবেলের সাথে। কেমন দেখছেন এবারকার পরিস্থিতি? কোভিড-19-এর সময় তো আসলে মানুষজন অনেকটাই ঘরবন্দি বা একটু অন্যরকম ঈদ কাটাতে হচ্ছে, কেমন দেখছেন পরিস্থিতিটা? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই দেখতেছি, ক্রেতা বিক্রেতা সবার সমাগম। আর বিশেষ করে আমরা এই যে করোনাকালীন সময় আমরা সরকারি বিধি নিষেধ যেগুলা সাধ্য মতো চেষ্টা করে আমরা চালিয়ে যাচ্ছি। মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দিচ্ছি না, বা যারা মাস্ক ছাড়া ঢুকতেছে আমরাও মাস্ক দিতেছি। কোন ধরনের গরুর চাহিদা এবার বেশি মনে হচ্ছে? কারণ এই ধরনের এখন দেখতেছি আমাদের এই মাঠে প্রতিবারই হয়, কিন্তু এইবার আমরা মাঝারি ধরনের গরুর একটু চাহিদা বেশি, কাস্টমারটা খুব বেশি। তো হাট কতটুকু জমে উঠেছে? হাট মানুষজন আসা শুরু করেছেন নাকি আপনারা এখনো প্রত্যাশা করছেন যে আরো মানুষ আসবেন? ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করতেছি আরো মানুষজন আসবে, কারণ আমাদের যে হাটে সিলেট অঞ্চলের বিশেষ করে লোকজনরা গরু নিয়ে রাখার জায়গা একটা সমস্যা। এজন্য আজকে না বিক্রিটা কম, আগামীকালকে থেকে আশাবাদী আমরা বিক্রি বেশি ভালো হবে। হাটে বড় সাইজের গরু কেমন আছে? একদম বড় সাইজ আছে আলহামদুলিল্লাহ, অনেক বড় গরু আছে অনেক। দর্শক, আমরা কথা শুনছিলাম যিনি এই হাটের পরিচালক, অনেক দিন ধরেই কোরবানির গরুর হাটগুলো বৈধভাবে সুন্দরভাবে পরিচালনা করে আসছিলেন সেই রেমাদ আহমদ রুবেলের সাথে। আমরা আপনাদেরকে ছোট বড় মাঝারি সাইজের সবগুলো গরুর দাম জানানোর চেষ্টা করব। কোভিড-19-এর এই সময়টাতে মানুষের ক্রয় ক্ষমতা কিন্তু অনেকটাই কমে এসেছে এবং পশু মন্ত্রণালয় থেকে, পশু ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে হাটে কিন্তু বেশি সময় মানুষজন মুভ আপ করতে পারবেন না, এ কারণে অনলাইনে গরু কেনা বেচার ব্যাপারে উৎসাহিত করা হচ্ছে। আমরা এই গরুটার দাম জানতে চাইব। কালো রঙের একটা গরু, 70,000 কত? 70,000। কতটুকু ওজন হবে? কতটুকু এটার ওজন তো বলতে পারতেছি না, তবে 2 মণের কাছাকাছি হবে। 2
2 মনের কাছাকাছি। দর্শক আপনি স্ক্রিনে যে গরুটি দেখতে পাচ্ছেন কালো রঙের, এবং এই লাইনে কিন্তু সবগুলো গরু প্রায় একই সাইজের। 70,000 টাকা দাম এই মুহূর্তে বিক্রেতা চাইছেন। প্রাসঙ্গিক তথ্য জানিয়ে রাখতে চাই, এই সবগুলো গরু কিন্তু সিলেটের আশেপাশের একদমই দেশীয় গরু বলা চলে। আমরা সংযুক্ত আছি বাংলা ভিউ লাইভে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কোরবানির পশুর হাটের সর্বশেষ চিত্র, যেটি হচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের অনুমোদিত বৈধ হাট। সেই বৈধ হাটে গরুর যে দাম এবং সামগ্রিক যে অবস্থা সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। বিশাল বড় এই মাঠ, এই মাঠের আসলে পুরো চিত্রটা খুব তাড়াতাড়ি আপনাদেরকে দেখাতে পারবো না, ঘুরে দেখাতে হবে। এখানে কিন্তু কয়েকদিন ধরেই 3-4 দিন হলো এখানে হাট বসেছে, বিক্রেতারাও ক্রেতাদের অপেক্ষায় আছেন। এই সময় কিন্তু প্রচণ্ড গরম, এবং গরম উপেক্ষা করে কিন্তু অনেক মানুষজন তাদের কোরবানির পশুর কেনার জন্য এখানে এসে ভিড় করছেন। আমরা কালো রঙের একটা গরু দেখতে পাচ্ছি, এখানে বিক্রেতা দাঁড়িয়ে আছেন কালো রঙের গরুটি নিয়ে। এটি কোন কোন জায়গা থেকে নিয়ে এসেছেন এই গরুটা? কোথা থেকে নিয়ে এসেছেন গরুটা? শালুটুকর থেকে। শালুটিকের থেকে। অর্থাৎ সবগুলো গরুই কি আশেপাশের বোধ হয় এখানকার? কত দাম এটার? ওজন কত? এটার ওজন 2 মন। 2 মন ওজন। 2 মন। কেমন চাচ্ছেন আপনারা? দাম 60,000 টাকা। সিলেট সিটি কর্পোরেশনের বৈধ হাট, যেটি কালাপাথর মাঠে, সেই কালাপাথর মাঠের গরুর হাটের বিভিন্ন গরুর দাম আপনাদেরকে জানাচ্ছি। দর্শক কমেন্টস বক্সে আপনার কমেন্টস লিখতে পারেন। কোরবানির পশুর হাট সংক্রান্ত যে কোনো বিষয়ে আমাদের সাথে আপনারা একত্রিত হতে পারেন। এখানে কিন্তু প্রচুর সংখ্যক গরু আছে। আমি আপনাদেরকে আবারও জানিয়ে দিতে চাই, এই মুহূর্তে যারা লাইভে সংযুক্ত হয়েছেন, 7,000-এর উপরে গরু এই মাঠটিতে আছে, এবং এই মাঠে দীর্ঘ যে ধরনের গরু আসলে প্রয়োজন একজন মানুষের, ছোট বড় মাঝারি সব ধরনের গরু এখানে পাওয়া যাচ্ছে। এখানে ক্রেতা বিক্রেতাদের মধ্যে একটা আলাপ আলোচনা চলছে। আমরা কথা বলার চেষ্টা করব একজন ক্রেতার সাথে। কেমন দেখছেন এই কুরবানির পশুর হাটে গরুর অবস্থা? গরু কিনেছেন কিনা? হ্যাঁ, গরু কিনেছি একটা। আমি এই বাজারে প্রচুর গরু আছে এবং দামও মোটামুটি ক্রয় ক্ষমতার ভিতরেই আছে, কিন্তু সমস্যা হলো যে এইখানে খরিদ্দারের চেয়ে অনেক লোক দেখানো লোক অনেক বেশি, যারা কিনবেন প্রকৃত ক্রেতা যারা খুবই কম। প্রচুর গরু আছে এবং ভালো ভালো গরু আছে। আমি একটা কিনেছি অবশ্যই এখন, এইটা আমি কিনেছি 50,000 টাকা দিয়ে। আর ভালোই তো, বাজারের অবস্থা তো ভালোই, খারাপ না। আপনার বাসা তো আশেপাশে কোথাও? হ্যাঁ, ওই কাছে চোখে দেখি আমার বাড়ি। তাহলে তো কাছাকাছি হওয়াতে ভালোই হলো। কাছাকাছি, হ্যাঁ, কাছাকাছি হওয়াতে ভালোই হলো, কিন্তু ভালোই হলো। আর আমি খুব বেশি ঝামেলা পছন্দ করি না। আমি যেভাবে চাইছি নিরিবিলি একটা গরু আমি পেয়ে গেছি। ধন্যবাদ আপনাকে। দর্শক যেমনটা শুনছিলেন, এই মুহূর্তে একজন ক্রেতা একটা গরু কিনে নিয়ে যাচ্ছেন, দাম তিনি বলেছেন, এবং তিনি বলছেন যে এই আশপাশের এলাকার মানুষজনের জন্য এই গরুগুলো খুবই ভালো হবে, কারণ ক্যারি করতে আসলে খুব একটা সমস্যা হবে না। আমরা আপনাদেরকে একটু বাজারে সাইজ থেকে একটু বড় সাইজের যে গরুগুলো আছে সেই গরুগুলোর দাম জানানোর চেষ্টা করছি। এই যে লাল রঙের গরুটি, আঙ্কেল, এটার দাম কত? কত এটার দাম কত? এগু আমার গো, এগু না। এগু না, আচ্ছা, কত আপনার এগু কত গরু? এগুর দাম 70,000 টাকা। 70,000 টাকা। কতটুকু ওজন এটার? ওজন আছে আপনার 2.5 মণ। 2.5 মণ। জি। কয়টা গরু নিয়ে এসেছেন? একটা গরু। কোথা থেকে এসেছেন? আপনার নন্দীগাঁও থেকে। নন্দীগাঁও থেকে একটি গরু নিয়ে এসেছেন। তার গরুটি হচ্ছে কালো রঙের। এই গরুটি 70,000 টাকা দাম চাইছেন তিনি। হয়তো কোনো ক্রেতা আকৃষ্ট হলে এই দামটি হয়তো একটু কমতে পারে। দর্শক, আমি আপনাদেরকে মাঝারি সাইজের এবং ছোট সাইজের গরুগুলো দেখানোর চেষ্টা করছি। এখানে এত পরিমাণ গরু আছে যে সবগুলো গরু আসলে আলাদাভাবে আপনাকে দাম বলা হয়তো সম্ভব নয়। এই গরুর দাম জানার জন্য বা কেনার জন্য এই গরুর হাটটিতে আপনারা সরাসরি চলে আসতে পারেন। এটি এই জায়গাতে আসার 2টা এন্ট্রি আছে। একটা হচ্ছে আপনি ঈদগাহ দিয়ে এই জায়গাতে ঢুকতে পারবেন, আরেকটি হচ্ছে বড়বাজার এলাকা দিয়ে দারুসালাম রোড হয়ে একদম সহজে এই মাঠে আসতে পারেন। এবং এই মাঠে এত পরিমাণ গরু আছে যে যে কোনো বাজেট নিয়ে আসলে যে কেউ আসলেই তার প্রয়োজনীয় পছন্দসই গরু পেতে পারেন। এখানে একটু বড় সাইজের গরু দেখা যাচ্ছে। এই গরুগুলোর জাত কি? দেশি গরু। হ্যাঁ। কোথা থেকে নিয়ে এসেছেন? নওগাঁ, রাজশাহী থেকে। রাজশাহী থেকে। হ্যাঁ। কত দাম চাচ্ছেন এটার? দাম চাচ্ছি 105।
105, 1,05,000 টাকা। কতটুকু ওজন হবে? ওজন হবে মোটামুটি 4 মণ। 4 মণ ওজন হবে। হ্যাঁ, দর্শক 4 মণ ওজনের যে গরুটি এখানে দেখা যাচ্ছে, বিক্রেতা 1,05,000 টাকা এই গরুটির দাম চাচ্ছেন। রাজশাহী নওগাঁ থেকে নিয়ে এসেছেন একটি গরুর মালিককে আমরা পেয়েছি, বা তারা রাজশাহী থেকে এসেছেন। এখানে কিন্তু বেশিরভাগ গরুই হচ্ছে সিলেটের আশপাশের অঞ্চল থেকে আসা গরু। অনেক সুন্দর সুন্দর সাইজের গরু আছে। আমরা একটু আরেকটি সুন্দর সাইজের গরু দেখা যাচ্ছে। কোরবানির পশুর ক্ষেত্রে মানুষজন পছন্দ করেন যেটি হচ্ছে যে সুন্দর গরু পছন্দ করেন, যেগুলো আসলে একদমই খুঁতবিহীন এবং দেখতে সুন্দর। আমরা এই গরুটার একটু দাম জানতে চাইবো। কত দিয়ে কিনেছেন? 70 দিয়ে। মানে কতটা হাটে ঘুরেছেন, নাকি এখান থেকে সরাসরি? হাট ঘুরেছি, 3-4টা হাট ঘুরেছি। কালকেও এখানে এসেছি, আইচা ঘুরিয়া গেলাম। আজকে আমার এই যে বেচারার কাছে গরু কিনছি, তার কাছে কি দাম করছি, এগুলো আরো 2টা দাম করছি। বাল আছে মাথা করতে, বাল লাগাই বাড়াইছি আজকে। আইয়া মানে আমার ছোটো ভাই এগুলো লই আইছি, ছোটো ভাইরে লইয়া ইয়া জো করলাম। তো করলাম তো আরো জো করিলাই। ও মাতলা কি মাতিয়া কইলা ভাই তাই নিজের মানুষ আছেন, ভাই 72 দিলেন জানলাম। একবারে হাটে হইল, আমি বললাম না তোমার আমি একবারে 70 দিলাম। কেমন দেখছেন হাটের পরিবেশটা, কেমন লাগছে? পরিবেশটা ভালো আছে, বাদনা খুব ভালো আছে, জো আছে, সুন্দর আছে। দাম কালকে থেকে একটু দামটা একটু ভালো আছে, কম মনে হ্যাঁ কম একটু মনে হচ্ছে, কম ভালো আছে কালকের থেকে। দর্শক একটু আগে এই গরুটি 70,000 টাকা দিয়ে এই ক্রেতা কিনছিলেন, যিনি কথা বলছিলেন আমাদের সাথে, এবং তিনি বলছেন যে একটু দাম কম তার কাছে মনে হচ্ছে। তিনি গত 2 দিন ধরে এই গরুর হাটে আসছেন এবং প্রচুর সংখ্যক ক্রেতা। আসলে সিলেটের যে ব্যাপারটা হয়, অনেকেরই কিন্তু বাড়িতে গরু 2-3 দিন রাখার মতো ব্যবস্থা থাকে না, যে কারণে মানুষজন শেষ দিকে সিলেটে গরু কেনার জন্য আসেন। আমরা এই হাটে সবচেয়ে বড় সাইজের যে গরুটি আছে সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা আমাদের সাথে সংযুক্ত থাকুন, আমরা আপনাদেরকে এই হাটের সবচেয়ে বড় গরুটা দেখানোর চেষ্টা করব। তো দর্শক, আপনারা সংযুক্ত আছেন বাংলা ভিউ লাইভে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরীর কালাপাথর মাঠে। যারা খেলাধুলা করেন তারা এই মাঠটিকে অবশ্যই চিনে থাকবেন, বিশাল বড় এই মাঠ। এবং এই মাঠে এবার দ্বিতীয়বারের মতো সিলেট সিটি কর্পোরেশনের অধীনে বৈধ গরুর হাট হিসেবে দেওয়া হয়েছে, যে কারণে রাস্তায় কিন্তু আপনারা গরু পাচ্ছেন না বা গরু পাবেন না। সবগুলো বেশিরভাগ গরু যেগুলো সিলেট নগরে প্রবেশ করেছে, তাদের বেশিরভাগ গরু কিন্তু এই হাটে চলে এসেছে। এবং আপনারা দেখছেন এই হাটে এখনও পর্যন্ত যদি বৃষ্টি না হয় তাহলে এই হাটে কিন্তু হাঁটা চলা করা একদমই যে সুযোগ সুবিধা আছে এবং মানুষের মোবাব করার যে বিষয়টি আছে সেটা কিন্তু খুবই ভালো, কারণ এখানে পর্যাপ্ত পরিমাণে স্পেস রাখা হয়েছে মানুষের হাঁটার জন্য। দর্শক, কোরবানির পশুর হাটের ক্ষেত্রে যেটি হচ্ছে মানুষজনের নিরাপত্তার ব্যাপারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং সেই ব্যাপারটিও কিন্তু এখানে খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। প্রায় 16টি সিসি ক্যামেরার মাধ্যমে এই পুরো মাঠকে পর্যবেক্ষণ করা হচ্ছে, এবং এই মাঠের এই সিসি ক্যামেরার মাধ্যমে দেখা হচ্ছে যে আসলে ঠিক কী অবস্থা আছে। এটা আসলে খুবই ভালো একটা উদ্যোগ, যেহেতু সিলেট সিটি কর্পোরেশনের বৈধ হাট, এবং বৈধ হাটে এই ব্যাপারগুলো মেনে চলার ব্যাপারে কড়াকড়িভাবে বলা হয়েছিল। এবং আমাদেরও ভালো লাগছে যে এটা যারা এই মাঠটি পরিচালনা করছেন তারাও এই বিষয়টির উপর জোর দিয়েছেন। এরকম নিরাপত্তার সুযোগ সুবিধা থাকলে অবশ্যই মানুষজন কিন্তু তাদের গরু কিনতে এসে আর একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। দর্শক, আমরা সংযুক্ত আছি বাংলা ভিউ লাইভে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেট নগরীর পশুর হাট, যেটি সিসিকের বৈধ গরুর হাট, যে 3টি গরুর হাটের মধ্যে অন্যতম, যেটি কালাপাথর মাঠে অবস্থিত। এবং সেই কালাপাথর মাঠে সামগ্রিক চিত্র এখনও পর্যন্ত আমাদের কাছে খুবই ভালো মনে হচ্ছে। মানুষজন এখানে আসা থেকে শুরু করে মুভমেন্টের পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এখানে কিন্তু 7,000-এরও বেশি গরু আছে। এত বেশি সংখ্যক গরু থাকায় যে বাজেট নিয়েই আপনি মাঠে আসুন না কেন, আপনার কিন্তু বাজেট অনুযায়ী গরুটি কিন্তু এখানে পাওয়াটা অনেকটাই সহজ হবে। ছোট বড় মাঝারি সাইজের গরুর দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, এবং দেখানোর চেষ্টা করছি হাটের অন্যতম বড় যে গরুটি আছে, এই হাটের অন্যতম প্রধান আকর্ষণ যে গরুটি, সেই গরুটির দাম জানানোর চেষ্টা করছি। অনেক সুন্দর এই গরুটার নাম কি? দর্শক, বড় গরুর ক্ষেত্রে কিন্তু একটা নাম রাখা হয়, আমরা দেখেছি এই টেন্ডেন্সি আছে। এই গরুটির নাম কি রেখেছেন আপনারা?
বিল্লা 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 কেন? বিল্লা কেন ছোটবেলা খুব একটা উশৃঙ্খলা ছিল, এই কারণে আমরা তার নাম রাখেছি বিল্লা। আচ্ছা, এই গরুটির বয়স কত হয়েছে? বয়স প্রায় 5 বছরও পড়ছে। 5 বছর হয়েছে। এই গরুটার দাম কত চাচ্ছেন আপনারা? আমরা দাম চাচ্ছি আপনার 5.5 লাখ। 5.5 লক্ষ। জি। 5.5 লক্ষ। কোথা থেকে নিয়ে এসেছেন গরুটা? বালুচর থেকে নিয়ে এসেছি, সিলেট বালুচর। কেমন ওজন হবে এই গরুটা? ওই 20 মন হবে। 20 মন ওজন হবে। দর্শক, 20 মন ওজনের যে গরু, এটির নাম হচ্ছে বিল্লা এবং সেটি কালাপাথর গরুর হাট, যেটি সিসিকেরা 3টি বৈধ হাটের মধ্যে অন্যতম বৈধ হাট। সেই বৈধ হাটের বিল্লা, যার দাম বিক্রেতারা চাচ্ছেন 5.5 লক্ষ টাকা এবং এটার হাইট কিন্তু প্রায় 6 ফিটের কাছাকাছি এবং তিনি বলছেন, যে বিক্রেতা আছেন তিনি বলছেন যে এটার মধ্যে 20 মনের কাছাকাছি মাংস হবে। যারা একদমই বড় গরুর ক্রেতা, তারা কিন্তু এই ধরনের গরু পছন্দ করেন, তারা এই গরুটা দেখতে হলে এই মাঠে আসতে হবে। অনেকেই কমেন্টস করতে জানতে চাচ্ছেন সিলেটের কোথায় এটি। এটি হচ্ছে সিলেটের কালাপাথর মাঠ। 2টি জায়গা দিয়ে এই মাঠে আসা যায়। নগরীর শাহিদগাহ হয়ে একটা এলাকা আছে, সেই এলাকা দিয়ে আপনি ঢুকতে পারবেন এবং আরেকটি দারুসালাম রোড বড় বাজার হয়ে, আম্বরখানা বড় বাজার হয়ে দারুসালাম রোড হয়ে কালাপাথর মাঠে আপনি আসতে পারবেন। এটা সিলেট সিটি কর্পোরেশনের 3টি বৈধ হাটের মধ্যে একটি এবং এই মাঠ এতটাই বড় যে এখানে প্রায় 7 থেকে 7,000-এরও বেশি গরু এই জায়গাটিতে আছে। দর্শক, এই মুহূর্তে স্ক্রিনে আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন, এই গরুটির নাম হচ্ছে বিল্লা এবং এই বিল্লা গরু, যেটি 5.5 লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে এবং এই গরুর ওজন প্রায় 20 মনের কাছাকাছি। আমরা একটু এই বিল্লা গরুর পাশাপাশি আমরা একদমই মাঝারি সাইজের গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, আপনারা আমাদের সাথে সংযুক্ত আছেন বাংলা ভিউ লাইভে। এই মুহূর্তে যদি কমেন্টস বক্সে কমেন্টস লিখে জানান, তাহলে কিন্তু আমাদেরকে আপনাদেরকে ডিসক্রিপশন দেওয়ার ব্যাপারে আমরা আর একটু বেশি সহজ হবে আমাদের জন্য। একটু আগে বড় সাইজের গরু দেখাচ্ছিলাম এবং এখানে বড়র মধ্যে আরেকটি গরু আছে। এই গরুর কোথা থেকে নিয়ে এসেছেন গরুটা? শালিটিগড় থেকে। শালটিগড় থেকে নিয়ে এসেছেন। কত দাম চাচ্ছেন গরুটার? দাম 175। 1,75,000 টাকা। ওজন কতটুকু হবে গরুর? ওজন 7 মন। 7 মন। জি। 7 মন ওজনের এই গরু 1,75,000 টাকা দাম চাইছেন যিনি বিক্রেতা। শালটিগড় একদমই সিলেট নগরের কাছাকাছি যে অঞ্চলটি আছে সেই অঞ্চল থেকে। এবং এবার কিন্তু দেখার ব্যাপার যে প্রচুর সংখ্যক দেশীয় খামারি তাদের গরুগুলোকে বিক্রি করতে পারছেন এবং এইসব বৈধ হাটে। দর্শক, আপনারা জানেন যে কোভিড-19 বিষয়ক সতর্কতার জন্য বাইরে থেকে কিন্তু তেমন একটা গরু আসেনি। আমরা একজন ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব। এখানে ঠিক কেমন দেখছেন অবস্থা? গরু অনেক উঠেছে গরু, কিন্তু দাম বেশি মনে হচ্ছে। বেশি মনে হচ্ছে তারা মানে দাম নামাচ্ছে না, দাম করলেও সেটা দাম কমছে না, দাম বেশি মনে হচ্ছে। গত বছর হচ্ছে গরুর দাম বেশি। এটা তো প্রায় সময় হয়ে থাকে যে 2 দিন আগে গরুর দাম নিয়ে বিক্রেতারা বসে থাকেন যে শেষ মুহূর্তে যদি বেশি দামে বিক্রি করা যায়। হ্যাঁ, শেষ মুহূর্তে হয়তো সেটা হতে পারে, দুই ধরনের হতে পারে। সেটা বেড়ে যেতে পারে, কমে যেতে পারে, সেটা হয় হতে পারে। আমি গত পরশু এটা কিনে নিয়েছি, সেটা আমার যে দামের মধ্যেই কিনেছি, আমি লাভবান হয়েছি। কিন্তু আজকে এসে আবার মনে হচ্ছে যে মোটামুটি সারা বাজার ঘুরলাম, এখন পর্যন্ত সুইটেবল দামে কিনতে পারি না, মানে পাচ্ছি না আর কি। যেটাই দাম করছে তারা বেশি দাম বলছেন। দর্শক, ক্রেতা বিক্রেতার যে খেলাটি আছে এখানে সবসময় হয়ে থাকে। ক্রেতারাও জিততে চান, বিক্রেতারাও জিততে চান এবং এই যে ক্রেতা বিক্রেতার মধ্যে যে যুদ্ধ একটা গরুর দাম নিয়ে, সেটাতে কিন্তু কেউই হারতে চান না। এবং এই পর্যায়ে এসে একজন ক্রেতা বলছিলেন যে তার কাছে গতবার একদিন আগে তিনি একটা গরু কিনে নিয়ে গেছেন, তার কাছে দামটি কম মনে হয়েছে, আজকে আবার এসেছেন দামটা বেশি মনে হচ্ছে। এবং এই ধরনের দাম কমা বাড়ার ব্যাপারটি কিন্তু প্রায় সময় হয়ে থাকে। আমরা শেষ দিকে চলে এসেছি আমাদের লাইফের। আমরা একটু মাঝারি সাইজের থেকে একটু ছোট সাইজের যে গরুগুলো আছে এগুলোর দাম জানানোর চেষ্টা করব। আপনার এই লাইনে সবচেয়ে কম দাম কোন গরুটার? কম দাম ভাই আসছে না। কত টাকা? এটা আপনার 40-50 হইবে।
40-50, আমরা ওই 40,000 টাকা বা 50,000 টাকা যেটা বলছেন সেই গরুটি ক্রেতাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এখানে এই যে গরুগুলো আছে সেই গরুগুলো ক্রেতাদের একদমই সাধ্যের মধ্যে, 40,000 থেকে 50,000 টাকার মধ্যে। জি 50,000 টাকা নাকি কমাবেন? না কিছু কমাবো, 1,500 কমাবো, বুঝছেন নি? এগুলো একদম 50,000 টাকা চাই ওটা। আর ওইদিকে আসেন, এগুলো চাই 65 ওই রকম, বুঝছেন? ওই যে এইটা আউটাও 65, এগুলা 75, 80, বুঝছেন? এগুলা 75, 80, 90 এইরকম। ক্রেতা লাভবান হতে পারেন আসলে ঠিক কত টাকা বাজেট হলে, মানে কমের মধ্যে যদি কত টাকা বাজেট হলে একজন ক্রেতা লাভবান হতে পারেন আপনার মতে? ধরেন ওই যে ঢেকাটা আছে না, ওইটা যদি ধরেন 70 নেন তাহলে তো ক্রেতা লাভবান হবে, বুঝছেন? ওইগুলা ধরেন আরো 2,000 কম নিয়ে গেলে ক্রেতা লাভবান হবে, বুঝছেন? ওইগুলা দেখেন আরো আগে দিন। ওইটা আমি বিক্রি করছি 65,000 টাকা, ওই আমার এক বাইস্তার কাছে। খুবই সুন্দর গরু এটা, লাল রঙের গরু, এটা কত দিয়ে বিক্রি করেছেন? 65,000। আচ্ছা, বুঝলেন নি? আর ওইটা আমি 70,000 পাইলে বিক্রি করব। ওইটা কত লম্বা গরু দেখছেন? অনেক সুন্দর বড় গরু, 70,000 টাকা হলে বিক্রি করবেন। একটা অলরেডি বিক্রি করে ফেলেছেন। কোন জায়গা থেকে নিয়ে এসেছেন গরু? এগুলো সালুটুকুর থেকে নিয়ে আসছি আমি, আমার বাড়ি বর। আচ্ছা, বুঝছেন? কতটা গরু নিয়ে এসেছিলেন? আমি ধরেন 27টা গরু নিয়ে আসছিলাম, আমার এখন 60টা গরু রয়েছে, সব বিক্রি করেছি। 27টি গরু নিয়ে এসেছিলেন, মাত্র 60টি গরু রয়ে গেছে। দর্শক, আমরা কথা বলছিলাম একজন গরু বিক্রেতার সাথে, যিনি বলছেন দামের ব্যাপারগুলো আমাদেরকে জানানোর চেষ্টা করছেন। হাটে কিন্তু গরুর পাশাপাশি প্রচুর সংখ্যক ছাগলও উঠেছে এবং ছাগলের দামগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অনেকেই কিন্তু গরুর সাথে সাথে ছাগলও প্রেফার্ড করেন। এখানে এই হাটের গরুর সাথে ছাগলও আছে। কেমন ছাগল? 16 চাই দাম বলে, আর মানে আসলে কয় না, যে দাম কিনা সেই দামও বলে না। কোথা থেকে নিয়ে এসেছেন? শহর থেকে লয়েছি। রংপুর থেকে? হ্যাঁ। কয়টি নিয়ে এসেছেন? 60টি নিয়েছি। 60টি বিক্রি করেছেন? 8টা বেচছি। 8টা বিক্রি করেছেন। এখন কি আশা করছেন বাকিগুলো বিক্রি হবে? এখন দেখি আল্লাহ পাক কত দূর পর্যন্ত রেখে দিছে। এখন আজকে দিন আছে, আবার রাতে আছে, কালকে দিন আছে, দেখি বিক্রি হয় নাকি। মানুষজন দাম কম বলে? দাম কম বলে, কেনা আছে 2,000 3,000 করে কম বলে। বুঝছি। দর্শক, যেমনটা শুনছিলেন, ছাগলের বাজারে একজন বিক্রেতা বলছেন যে তার প্রত্যাশিত যে দামটি আছে তিনি চাচ্ছেন, সেই প্রত্যাশিত দামটি তারা পাচ্ছেন না। আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি লাইভে, এবং এই বিশাল কুরবানির পশুর হাট যেটি কালাপাথর মাঠে অবস্থিত, বিশাল জায়গা জুড়ে এই মাঠটিতে প্রায় 7,000-এরও বেশি গরু আছে এবং আরও গরু কিন্তু এই মাঠে আসছে, এবং গরুর পাশাপাশি এই মাঠে ছাগলও আছে। একটা অশান্ত গরুকে পেয়েছি, অনেকটাই বেগ পেতে হচ্ছে এই গরুটিকে নিয়ে আসার জন্য। কোন জায়গা থেকে নিয়ে আসছেন গরুটা? বগুড়া থেকে। বগুড়া। কত দাম এটার? এর দাম চাও 110। 110। কত কেজি ওজন হবে? ওজন প্রায় আপনার 5 মণ পার হইব। 5 মণ পার হবে। বগুড়া থেকে নিয়ে আসা 1,10,000 টাকা এই গরুটির দাম চাওয়া হচ্ছে, এবং বলছেন যে তারা ওজন কতটুকু বলেছিলেন? 5 মণ পার হইব। 5 মণের উপরে হবে এই গরুটির ওজন, এবং একটু আগে দেখছিলাম এই গরুটি ধরতে তাদেরকে আসলে বেগ পেতে হচ্ছে। প্রিয় দর্শক, আমরা সংযুক্ত হয়েছিলাম বাংলা ভিউ লাইভে, আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম সিলেট নগরীর কুরবানির পশুর হাটের সর্বশেষ যে চিত্র। এই প্রচণ্ড গরম উপেক্ষা করে এখানে প্রচুর সংখ্যক মানুষ তাদের প্রত্যাশিত কুরবানির গরু কিনতে এখানে এসে ভিড় জমিয়েছেন, এবং এই হাটে প্রায় 7,000-এর বেশি গরু আছে, যেটি আমরা প্রেফার করি যে একজন ক্রেতা হিসাবে আপনার প্রত্যাশিত গরুটি পেতে এই হাটে আসলে হয়তো আপনি আপনার প্রয়োজনীয় যে গরুটি আছে সেটা পেয়ে যেতে পারেন। দর্শক, আমরা আবারও সংযুক্ত হব বাংলা ভিউ লাইভে, আপনাদেরকে জানানোর চেষ্টা করব সিলেট নগরীর সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউয়ের সাথে থাকুন।